নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর হ্যাঁ, আমরাও ভালো আছি। তো দেখো, ছেলে মেয়ে এখনও ঘুম থেকে উঠেনি। তো সকালের আমি সমস্ত কাজ করে নিয়েছি। তো এখন আমি বসিয়েছি ছোলা সিদ্ধ। কারণ হচ্ছে সকাল সকাল আমার শ্বশুরমশাই মুড়ি খান, ঠিক আছে? তো সেই জন্যই একদিকে ছোলা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর একদিকে চা বসিয়ে দেব। কারণ সকাল সকাল চা এখনও খাওয়া হয়নি। তো শ্বশুরমশাইয়ের জন্য এখানে একটু চা বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে একটু আদা দিয়ে দেবো, হালকা করে একটু চিনি দিয়ে দেবো। তো দেখো, চা এদিকে হয়ে গেছে। তো এটাকে আমি নামিয়ে নেব। আর ছেলে মেয়েদেরকে আবার ডাকতে যাবো একটু করে। রনিমা, কতবার বলবো উঠতে? তো দেখো বন্ধুরা, আমি চা বসিয়ে দিয়ে গেছিলাম মেয়েকে ডাকতে, ওর দাদুকে চাটা দিয়ে আসার জন্য। তো দেখো, আসতে না আসতে একদম চা উঠলে পড়েছি, অবস্থা হয়ে গেছে। তো চা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো দেখো, 3 জনে 3 কাপ নিয়ে নিয়েছি, সাথে বিস্কিট। আর ওই যে কাপ পড়ে আছে, ওর দাদু খাওয়া হয়ে গেছে চা। তো আমার মেয়ে নিয়ে চলে এসেছে। তো বন্ধুরা, আমরা এখন চা খাবো। এই যে চা চলে এসেছে, এই যে দুধের বোতল এসে গেছে আমাদের। পাপা, চা খেয়ে আবার কাজ আছে, আবার কাজ করবো। ড্রেনটা পরিষ্কার ড্রেন পরিষ্কার করবো, ঠিক আছে? তাড়াতাড়ি চাটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। পাপা, তো দেখো বন্ধুরা, আমাদের কিন্তু চা খাওয়া হয়ে গেছে। আর এখন আমি বাইরে চলে এসেছি। আর আমি কোথায় যাচ্ছি তোমরা শুধু দেখতে থাকো। দেখি, তোমরা দেখে বুঝতে পারছো আমি কি করতে এসেছি। হ্যাঁ গো, ড্রেন পরিষ্কার করতে এসেছি। এগুলো আমি ছাড়া আর কেউ করার নেই। যেহেতু হাজব্যান্ড ঘরে থাকে না, সেই জন্য আমাকেই করতে হয়। আর ও যখন এসেছিলো, ও ডিউটি যাওয়ার আগের দিন পরিষ্কার করে দিয়ে গেছিলো। কিন্তু তবুও আমাদের এখানে বাঁশতলা আছে, তো সেই জন্য বাঁশতলার যে বাঁশ পাতা থাকে, তো সেগুলো দিয়ে না জ্যাম হয়ে যায়। তো ড্রেনটা ওই জন্য পরিষ্কার করে নিলাম স্নান করার আগে। তো বন্ধুরা, ড্রেন পরিষ্কার করে আমি কিন্তু স্নান করে নিয়েছি। তারপরে কিছু জামা কাপড় ছিল, স্কুলের ড্রেস বাচ্চাদের, তারপরে স্কুলের ব্যাগপত্র, এগুলো যা আছে সব কেচে নিয়েছি। তারপরে চলে এসেছি ছাদে। আর আজকে দেখো, ছাদে কত রোদ উঠেছে আর গরমও লাগছে। তো রোদ লাগছে বলে আমি মাথায় গামছাটা চাপা দিয়ে রেখে দিয়েছি। তো চলো, এগুলো মিলিয়ে দিয়ে আরও কিছু কাজ আছে, আর রান্নাবান্না করতে হবে, ঠিক আছে? তো চলো। তো বন্ধুরা দেখো, আমি উপরে ছাদে খুলে দিয়ে আসলাম। আর এইখানে জামা তো এগুলোকে এখন ভিজিয়ে রাখবো, তারপরে মন্দিরের পুজো করব। পুজো করা হয়নি, আজকে অনেকটা লেট হয়ে গেছে। তো এগুলোকে ভিজিয়ে রাখি, তারপর পুজো করে এসে আবার রান্না করতে হবে।
তো বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি মন্দিরে তুলসী তলায়। তো এখানে প্রথমে আমি আগে জল দিয়ে ধুয়ে নিয়েছি, ঠিক আছে, যেমন স্নান করানো হয় সেরকম স্নান করে নিয়েছি। তারপরে ফুল তুললাম, ফুল তোলার পরে এখানে জল, ফুল, তারপরে ধূপ দিয়ে প্রণাম করে নেব। তারপরে আমি চলে এসেছি হচ্ছে উপরে পুজো করতে। তো দেখো পুজো আমার হয়ে গেছে। তো চলো পুজো টুজো করে তারপরে নিচে চলে যাব রান্নাবান্না করতে। বন্ধুরা আমি পুজো করে এসে আমি রান্নাঘরে চলে এসেছি। তো রান্না করব। আজকে একটা নিমন্ত্রণ আছে আমাদের। আজকে শুধু বাড়িতে শ্বশুরমশাইয়ের জন্য রান্না করব। উনি হচ্ছে নিরামিষ, তো সেই জন্য নিরামিষ বাড়িতে রান্না করব। আর আমাদের বৌভাত বাড়ির নিমন্ত্রণ আছে, বুঝেছে, বৌভাত বাড়ি যাব। তো রান্নাটা করে নিই। আর জামা কাপড়গুলো এখনও কিন্তু ধোয়া হয়নি, তো সেগুলো আবার কাচবো, ঠিক আছে। আগে রান্নাটা বসিয়ে দিই, ভাতটা বসিয়ে দিয়ে তারপরে কাচতে যাব। আর এখন আমি একটু চা খাবো, আবার একটু চা খাবো, ঠিক আছে। মুড়ি খেতে ইচ্ছে করে না, ওই জন্য একটু চা খেয়ে নেবো। তারপর আবার দুপুরবেলা যাবো খেতে বউ ভাতে। এইখানে চা হচ্ছে, আর এখানে সকালে যে দুধ নিয়ে এসেছিলাম সেই দুধটা গরম বসিয়েছি। তারপরে বসাবো ভাত। তো বন্ধুরা আমার রান্নাবান্না কমপ্লিট হয়েছে। তো কী কী রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো তোমরা দেখো আমি কী কী করেছি। আর এটা শুধু আমার শ্বশুরমশাইয়ের জন্য, উনি হচ্ছে নিরামিষ খান, তো সেই জন্য ওনার জন্য রান্না হচ্ছে। ভাত হয়েছে, এখানে হচ্ছে ডাল, পটল ভাজা, আলু ভাজা। আর তো বন্ধুরা রান্নাটা আগে করে নিয়েছি, তারপরে রান্নাবান্না করার পরে চলে গেছি জামা কাপড় কাচতে। আর ওই সময় আমার শ্বশুরমশাই খেতে চলে এসেছে, মানে 12টা বেজে গেছে, ওনার খাওয়ার টাইম হয়ে গেছে, ঠিক আছে। তো আমার মেয়েকে বলছিলাম যে খাবারটা দিয়ে দিতে। তো আমি জামা কাপড় মেলে দিয়ে আসতে না আসতে মানে ও জাস্ট ভাতটা আর একটা কি সবজি দিয়েছিল। তো তারপরে আমি আবার এসে আবার দিলাম, ঠিক আছে। তো শ্বশুরমশাই খাচ্ছেন আর আমি হাত মুখ ধুয়ে চলে এসেছি রেডি হতে। আর দেখো কি শাড়ি পরবো, তো অনলাইনে কিছু শাড়ি আছে, তো সেই শাড়িগুলোর মধ্যে একটা শাড়ি বেছে নিলাম। তো যেহেতু এই একদম আমাদের পাশেই, ঠিক আছে, তো আমাদের যে পুরনো বাড়ি ছিল, তো ওখানে গেলে আমি তোমাদেরকে দেখাবো। ওখানেই বিয়ের প্যান্ডেল করেছে, ঠিক আছে। তো চলো আমরা তাড়াতাড়ি রেডি হয়ে নিই। তো ওয়াশিং মেশিনে দেওয়ার ফল, কাচার ফল, ঠিক আছে। আর এই শাড়িটা আমি একদম নতুন শাড়ি, তো একবার শুধু পরেছিলাম। তো এই শাড়িটা ওয়াশিং মেশিনে কেচে একদম সব সুতো উঠে গেছে, সুতোগুলো উঠে গেছে, তো ওগুলো তুলছিলাম। তো দেখো শাড়িটা পরে নিয়েছি, আর এখন জাস্ট মুখে একটু ক্রিম মাখবো আর চুলটা বেঁধে নেবো। আর আমার মেয়েকে দেখো কি করছে। তো সকালবেলা তো দেখলে তোমরা প্রচুর রোদ উঠেছে। আর দুপুরবেলা তখন রান্না করছিলাম তখন এত বৃষ্টি এসেছে, যা জামা কাপড় তারপরে ব্যাগপত্র যা আছে সব ঘরে মিলিয়ে দিয়েছি। তো দেখো ব্যাগটা তোমরা দেখতে পাচ্ছ ঝুলে আছে। আর এখন দেখো আমি একটু রেডি হয়ে নিচ্ছি, জাস্ট মুখে একটু ক্রিম মেখে একটু পাউডার মেখে নিচ্ছি। আর একদম নর্মাল সাজ, আমি অত সাজি না বা সাজতেও জানি না, তো অত কিছু আমি কিনেও নিই, ঠিক আছে। তো এইটুকুনই জাস্ট একটু ক্রিম। তো দেখো এই যে আমার সাজগোজ একদম রেডি। আর মাথায় একটু চুলটা খোপা করে নিয়েছি, বাস। তো বন্ধুরা আমরা রেডি হয়ে চলে এসেছি বউ ভাতে। তারপরে দেখো কত ভিড়, আর ওখানে খেতে দিয়েছে, প্যান্ডেল করেছে, খাওয়ার প্যান্ডেল। তো ওইখানেই কিন্তু আমাদের আগে পুরনো বাড়ি ছিল, আর আমরা আছি কাকা শ্বশুরের বাড়ি। আর যাদের বউ ভাত হচ্ছে ওদের বাড়ি একটু অন্যদিকে আছে, তো ওদের বাড়ি যায়নি। তো যেহেতু বউকে আগে থেকেই দেখেছি, প্রায় 1 বছর হয়েছে বিয়ে হওয়ার, তারপরে 1 বছর পরে হচ্ছে বউ ভাত দিচ্ছে, সবাইকে খাওয়ানো হচ্ছে। তো দেখো আমরা প্রায় 2টো 2:30টার দিকে খেতে বসেছি। তো খাওয়ার মধ্যে মেনু ছিল হচ্ছে আমাদের প্রথমে দিয়েছে বেগুনি, তারপর দিয়েছে পোলাও ভাত মানে ফ্রাইড রাইস, তারপরে হচ্ছে চিলি চিকেন, তারপরে সাদা ভাত, ডাল, আলু ভাজা, তারপরে মাছ ছিল, তারপরে পটলের তরকারি, মাংস, তারপরে দই, মিষ্টি, পাঁপড়, আর দিয়েছে মুগ সিদ্ধি। তো খাওয়া দাওয়া করে দেখো আমরা চলে এসেছি বাড়ি। আর ভাই বোন দেখো মারামারি শুরু করে দিয়েছে। আর এখানে হচ্ছে খাওয়া দাওয়া করে ওরা হজম করছে আর কি।
ভাই বোনে মিলে মারামারি, এ তাকে মারছে ও তাকে মারছে। তো চলো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।